বিসমিল্লাহির রহমানির রহিম। জি, আজকের আমরা পড়বো সবক নম্বর 17, ইকলাব। জি। ইকলাব আছে মানে পরিবর্তন। ইকলাব মানে পরিবর্তন। তানবিন ও নুন সাকিনের যে চারটি কায়দা বলেছিলাম, ইজহার, ইকফা, ইকলাব, ইদগাম, তো তার মধ্যে থেকে তৃতীয় নম্বর কায়দা হলো ইকলাব। তো তানবিন নুন সাকিনের তৃতীয় কায়দা, সবক নম্বর 17, ইকলাব, যার মানে হলো কি পরিবর্তন করা। তো তানবিন আর নুন সাকিনের তৃতীয় কায়দা কি? ইকলাব। চলেন, তানবিন আর নুন সাকিনের পরে যদি নুন আসে, কি আসে? তানবিন আর নুন সাকিনের পরে যদি বা আসে, নুন না, সরি, তানবিন আর নুন সাকিনের পরে যদি বা আসে, কি আসে ভাই? বা আসে। তাহলে তানবিন ও নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। একই ক্লাব বলে। বুঝে আসছে ভাই? তানবিন ও নুন সাকিনের পরে যদি বা আসে, কি আসে ভাই? বা আসে। খুব সহজ কায়দা, একটাই মাত্র শব্দ, সেটা হলো বা। তানবিন ও নুন সাকিনের পরে যদি বা আসে, তো তানবিন ও নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করে, কি দ্বারা? মিম দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গণনা করে পড়তে হবে। চলেন দেখি কেমন ভাবে। চলেন, এখানে দেখতে পাচ্ছেন নুন সাকিন। জি, নুন সাকিনের পরে কি এসছে? এটা কি এসছে? বা এসছে। কি এসছে? বা। তো নুন সাকিনের পরে বা এসছে, তো নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করতে হবে। দেখেন উপরে একটি ছোট মিম লেখা রয়েছে, অর্থাৎ নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করে এখানে রাখা রয়েছে। ঠিক আছে, রাখা হয়েছে। তো বুঝতে পারলাম যে নুন সাকিনের পরে যদি বা আসে, তো নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। দেখতে পাচ্ছেন এই ছোট একটা মিম, অর্থাৎ এই নুন সাকিনটা মিম দ্বারা পরিবর্তন হয়ে গিয়েছে। চলেন তানবিনের দিয়ে দেখবো। মিমের নিচে দুই জের তানবিন এসছে, তানবিনের পরে বা এসছে না? বা। তো এই তানবিনটা মিম দ্বারা পরিবর্তন হয়ে গেছে, এই একটা ছোট্ট মিম উপরে। ঠিক আছে, একে কি বলে? ইকলাব বলে। চলেন দেখিয়ে দিই। মিম বাদি, মিমে, মিম নুন জেরে মিন, বা জবর বা, মিম বা। কারণ নুনটা মিম হয়ে যাবে না, কারণ নুন সাকিনের পরে বা এসছে, তাই নুনটা মিম দ্বারা পরিবর্তন হবে। তো কি পড়বে এবার? মিম, মিম বা, বা আইন জবর বা, মিম বা। আর একবার বান করে দেখাচ্ছি। মিম নুন জেরে মিন। এখন মিন পড়বো, কারণ এখনো পর্যন্ত আমরা বাটি উচ্চারণ করি না, তাই আমরা এতক্ষণ কি করলাম? মিন। বা আইন জবর বা, মিম বা। এবার মিম কেন পড়ছি না? নুন সাকিনের পরে বা এসছে, বাটি আমরা উচ্চারণ করে নিয়েছি, তাই এবার আমরা নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করে দেবো, তো হয়ে যাবে মিম মিমজের মিম, বা আইন সাবর বা, মিম বা, দাল জের দি, মিম বাদি। ঠিক আছে, চলেন দেখি ইজরা করব। মিমের নিচে যে রেসে, যেটি হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বলেন আমার সাথে, সবাই বলেন এবার। নুন সাকিনের পরে বা এসছে, নুন সাকিনের পরে বা এসছে, নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। বলেন, নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করে
একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। বুঝে এসছে ভাই? বুঝে এসছে? ফের বলছি, দেখেন আমার সাথে সাথে ডাক পড়েন। নুন সাকিনের পরে বা এসছে, বলেন। নুন সাকিনের পরে বা এসছে, নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করে, বলেন, মিম দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। ফের বলেন, নুনের উপরে সাকিন আসে, নুন সাকিন তো সবাই জানেন। নুন সাকিনের পরে বা এসছে, নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে ইকলাব বলে। বুঝে আসছে? নুন সাকিনের পরে যদি কি আসে, বা আসে, তো নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করে দেবো। মিম দ্বারা পরিবর্তন করে দিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়বো, ধরে রাখবো নাকে। মিম বাদি, যেমন মিম বাদি। চলেন এটি পড়ে দেখাবেন কাবিরুল ভাই নাকি কারিবুল ভাই? জি হুজুর। চলেন, মিম বাদি। আপনি ফার্স্টে বানান করেন, অ্যাকশন আপনাকে রিডিং পড়তে হবে না। চলেন জি বানান হুজুর। করেন। জি। মিম নুন জের মিন, হুম। বা ইন যাবার বা, হুম। দাল জেদ্দি, না, আস্তে। মিম। আচ্ছা, ডালটা এখন বাদ দেন, কারণ ওই দুটো ফার্স্টে মিলিয়ে নেন। কারণ একটা করে জি হুজুর। বানান করতে হবে, একটা করে অ্যাড করতে হবে আগের সাথে। চলেন। মিম নুজের মিন, বা আইন যাবার বা, মিম বা, হ্যাঁ, মিম। দাল জেদ্দি, মিম মিম বা। বাদি, হুম। চলেন। মিম বাদি। চলেন ইজরা করেন। মিমের উপরে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পর আগে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। জি। নুন সাকিনের পরে নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়। জি। বায়ের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। আইনের উপরে সাকিন এসেছে, তাই সাকিন হলো অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। জি। ডালের উপরে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। যেমন মিম বাদি। জি, নুন সাকিনের কায়দাটা আরো একবার বলে দেন। সব ভাই শোনেন ও বলেন। শোনেন ও বলেন, যে আর একবার বলে দেন। যে নুন হুজুর। সাকিনের পরে। উম, নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়। জি, সবাই পড়ছেন। যেমন মিম বাদি। জি, মিম বাদি। চলেন এটি পড়েন আবু তালেব ভাই পড়েন। আবু তালেব ভাই। কাপ জের কি, র, আলিফ যাবর র, কি র, মিম, দুজের মিন, এখন গুণনা করবেন কি না, র, এখন গুণনা করার প্রয়োজন নাই। যখনই আপনি বাটি উচ্চারণ করে নেবেন, তখনই আপনি পাল্টাবেন। ঠিক আছে, এখন আপনি কিরামিন যেরকম সিম্পল পড়ে সেরকম পড়ে রা, যান। মিন, হ্যাঁ। তা যাবর তা, বা কিরা জবর মিন বা। তা, বা যাবর বা, কিরা মিন বা, র এবার যাবর র, না, এবার আপনাকে গুণনা করতে হবে, কারণ এবার আপনি বাটি উচ্চারণ করে ফেলেছেন। মেন কায়দা কি, তানবিন নুন সাকিনের পরে যদি বা আসে, তো তানবিন ও কিরা নুন মিন, সাকিনকে, কিরা মিন তা, হ্যাঁ, র যাবর কিরামিম র, বা। র যাবর র, কিরা মিন বা র, বা র। র যাবর র, হুম। কিরা মিম বারারা, হুম। তা দুজের তিন, কিরামিন বারারাতিন, হুম, তিন গণনা করবেন না। কিরামিম বারারাতিন। বারারাতিন, কিরামিম, বলেন। কিরামিন বারারাতিন, টান হবে না, বারারাতিন। বারারাতিন। চলেন নিজরা করেন, কাফের নিচে যে এসছে। এর নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ।
আলিফের ডান সাইডে জবর এসছে, আলিফ মাদ্দাকে এখানে এক আরো আলিফ একটা কায়দা পরিমাণে হবে, রর উপরে জবর এসছে রপুর, রর এটা উপর হ্যাঁ। রপুর হবে। হুম। আলিফের ডান সাইডে জবর এসছে, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণে টান দিয়ে পড়তে হয়। জি। মিম মিমের নিচে দুজের তানবিন এসছে, তানবিনের পরে বা এসছে, তাই মিম তানবিনকে তাই তানবিন তানবিনকে মিমের দ্বারা হুম মিমের দ্বারা এক আলিফ পরিমাণে গুণনা করে পড়তে হবে। তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে। মিম দ্বারা পরিবর্তন করে এক আলিফ পরিমাণে গুণনা করে পড়তে হবে। হুম। বার আ- উপরে জবর এসছে, বলেন আর বার বলেন। বার উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রর উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রর উপরে রপুর, জবর এসছে, রর উপরে জবর এসছে, র পুর হবে। আহ, আর তার তার নিচে দুজের দুটো সব তানবিন এসছে। রপুর হবে, দুটো সব। আপনি এটাকে ফার্স্ট বলতে পারেন রব জবর এসছে রপুর, তারপর রব জবর এসছে জবরটেল হালকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আবার বলবেন রর রর উপরে জবর উপরে এসছে রপুর। চলেন। রর উপরে জবর এসছে, র পুর হবে। রর উপরে জবর এসছে, র পুর হবে। রর উপরে জবর এসছে, হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তার নিচে দু জেবে তানবিন এসছে। এটাই বলতে হবে না আর কিছু তানবিন বলতে আর হবে নুন এখানে? সাকিনের আওয়াজ একই। তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই। জি, রর উপরে আপনি যে যেমন এসছে, ফার্স্ট আপনি এই রটি রিজরা করবেন যে রর উপরে জবর এসছে রপুর হবে। তারপরে পুর আবার হবে। ফের আবার বলতে হবে যে রর উপরে জবর এসছে, র- জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। নিষেধ। আবার পরের জি রটি সেম এইরকম ইজরা হবে। যেমন জি। যেমন কিরামিম বারারাতিন। কিরামিম বারারাতিন। জি চলেন। তারপরে আমি না, এটা পড়বেন মোতালেব ভাই। মোতালেব, আবু তালেব ভাই, আবু তালেব ভাই, আবু তালেব গাজী, জি। পড়েন ভাই। من নুন জবর মান, মি আবু তালেব গাজী। মিম নুন জবর মান, বা জবর বা, মিম বা। না ভাই, মাম বা। মাম বা, ফজের খি, মাম বা খি। লাম জবর লা, মাম লাম জবর লা। লাম জবর লা। মাম মাম বা খিলা। জি, মাম মিমের উপর বাখিলা। চলেন। মাম বা খিলা। মিমের উপর জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপর সাকিন এসছে, নুন সাকিন। নুন সাকিনের পরে বা এসছে, বা এসছে, তাই নুন সাকিনের আওয়াজকে উম, নুন সাকিনের আওয়াজকে এক আওয়াজ আলিফ নয়, পরিমাণে এখানে আওয়াজ নয়, এখানে নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করে একালি নুন পরিমাণ সাকিনের গুণনা করে পড়তে হবে। নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করে এক আলিফ পরিমাণে গুণনা করে পড়তে হয়। জি। বার ওপর জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হর নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের ওপর জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন মাম বাখিলা। জি, মুতালেব আলী ভাই, মুতালেব আলী ভাই, জি হুজুর। পড়েন ভাই, বানান করে করে পড়ান। র জিম জবর জি, গান দুই পাশে, রাজিম। র জিম জবর রস, হুম। গাইন আইন দুই পাশে,
রাশউন, রাজউন, বা জবর, রাজউন, বা জবর বা, রাজউন বা, রাজউম, উম, উম, বা, রাজউন উন বা, নয়, রুম রুম, উম, উম, মিম, রুন নয়, উন নয়, রাজউন, উম, 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 মো, উম, উম, রাজউন বা, বা, তারপরে আইন ইয়াসের, আইন আইন ইয়াজরি, ইয়াসের, আইন ইয়াজরি, রাজউন বাই, দাল, রাজউন বাই দা, রাজউম, বাই, রাজউন বাই, আই, দাল পেজুন, বানান করেন, বানান করেন। রাজউন, হ্যাঁ, আইন ইয়া, আইন ইয়াসের, ই, আইন ইয়াজরি, রাজউম, বাই। রাজউন বাই, হুম, দাল দুই পেজুন, দাল টান দেন, তিন আলিফ, দাল দুই পেশ দুন। দাল দুই পেজুন, হুম, রাজউন বাইদুন, বাঈদুন, চলেন নিজরা করেন। বাইদুন, রার উপরে জবর বাঈদুন, আছে, জবর তুলে হারাকাত, হ্যাঁ, রার উপর জবর রার আছে, উপরে জবর রপুর। আছে, জবর তুলে হারাকাত, ফার্স্টে রার পুরের, উপরে জবর আছে, রব্বু, প্রথমে যে র যেখানে আসবে প্রথম পুরের কায়দা বলবেন, তারপরে হারাকাতের কায়দা বলবেন, চলেন। রার উপরে জবর আছে, রব্বুর, রার উপরে জবর আছে, জবর তুলে হারাকাত, হারাকাত জাতীয় পথা চান্দা নিষেধ, জিমের উপর সাকিন এসে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, জি না, জিমের উপর সাইন এসে জিম হরফে কলকলার অক্ষরের মধ্যে থেকে একে একটু ধাক্কা দিয়ে পড়তে হবে। জিমের উপর সাকিন এসে, সাকিন কলকলা, পাঁচটি কলকলা অক্ষরের মধ্যে একটি এসে তাকে ধাক্কা দিয়ে পড়তে হবে, জি, জিমের উপর ডাইনের সাকিন উপরে এসে, দুই পেশ জিমের উপরে সাকিন এসে জিম হরফের কলকলা অক্ষরের মধ্যে থেকে তাকে একটু কলকলা অক্ষরে পড়তে হবে, ধাক্কা দিয়ে পড়তে হয় বলতে পারেন। সাকিন এসে কলকলা হরফের মধ্যে থেকে একটি এসে তাকে ধাক্কা দিয়ে পড়তে হবে, জি, আইনের উপরে আইনের উপরে দুই পেশ তানবীর এসেছে, তানবীরের পরে বা এসেছে তাকে তানবিনকে, তানবীরকে মিমের দ্বারাই পরিবর্তন করে, হুম, তানবীরকে মিমের দ্বারা পরিবর্তন করে, একালিপ পরিমাণ, কালির পরিমাণ গুণনা করে পড়তে হবে, জি, চলেন। বার উপরে জবর আছে, জবর তুলা হারাকাত, হারাকাত বা তাতে পথে চান্দা নিষেধ, আইনের উপরে, আইনের নিচে জের আছে, জের তুলা হারাকাত, হারাকাত বা তাতে পথে চান্দা নিষেধ, ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, ইয়া মাদ্দা, ইয়া সেখানে ডান দিকে, ইয়া সেখানে ডান দিকে জের আছে, ইয়ামার দিকে সর্বদা একাল টান দিয়ে পড়তে হয়, দাদার উপর দুই পেশ তানবীর এসেছে, তানবীর আওয়াজ আর নুন সেখানে আওয়াজ একই, যেমন যেমন কি হলো, তাড়াতাড়ি বলেন। র, র, যা, জিম, ভুলে গিয়েছেন, রাজউম বাঈদুন, রাজউম বাদিউন, বাঈদুন, বাঈদুন, আর রাজিউন ঠিক আছে, বাঈদুন, রাজউম, উম, উম, রাজউম রাজিউন বাঈদুন, বাঈদুন, না, বা টান হবে না, রাজউন হবে না, রাজউম, উম, উম, মোল আসছে, উম। রাজিউন, রাজিউন বাঈদুন, চলেন আরেকবার এই কায়দাটি বলে দেন, যে আইনের উপর দুই পেশ তানবিন এসছে, তানবিনের পরে বলেন, বলেন। আইনের উপর দুই পেশ তানবীর এসেছে, তানবীরের পরে বা এসেছে, তাই মিম দ্বারা পরিবর্তন করে কাকে, তাকে কাকে, কাকে, একালি,
কাকে মিম দ্বারা পরিবর্তন মিমের করবেন? দ্বারা পরিবর্তন কাকে করে। পরিবর্তন করবেন? কাকে? সে কে? দুই ফেস তানভীরকে। হ্যাঁ, তানবিনকে মিম মিমের দ্বারা দ্বারা পরিবর্তন করে তানভীরকে মিমের দ্বারা পরিবর্তন করে একাধিক পরিমাণ গুণনা করে পড়তে করতে হবে। হবে। জি, ঠিক আছে। এটা বারবার জিজ্ঞেস করছে এই জন্য, যাতে যারা এখনো পড়েনি যাতে হয়ে যায়। চলেন ভাই, হামিদুল ভাই, চলেন তো ভাই এটি। এরপর আমিনুদ্দিন ভাই তিন রেডি থাকবেন। সা, তিন জবসা, মি মিয়াজের মি, সামি, সিন টান হবে না, সামি। সামি, হুম। আইন দুটো কোন, সামিউন, বা যাবর বা, সামি, সামিউম, বা, সদ্দেশি, সদিয়াজেসি, সদিয়ারজেসি, সামিউম বাসির। আরো একবার বুঝছো বানান হুজুর? করেন, আরো একবার বানান করেন। অক্ষরে তিন টান জ- যেরকম সেরকম টান দেবেন। তিন জবসা, মি মিয়াজের মি, মিম আরো টান দেন, সামি, তিন আলিফের কম মি যেন না হয়। মি মিয়াজের মি, সামি, আইন দুপে শুন, সামিউন, বা জবর বা, সামিউম, বা, সদিয়া রজের সি, সামিউম বাসির। জি, চলেন নিজেরা করেন, সিনের নিজেরা উপরে করেন। হ্যাঁ, সিনের উপরে জবর এসছে, এটি হারাকাত, হারাকাতের পরকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেয়া নিষেধ। জি, ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, ইয়া মাদ্দাকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয় এটা। জি। আইনের উপর দুটো তানবিন এসছে, তানবিনের পরে বা এসছে, তাই একে তাই মিম দ্বারা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে একালিক একালিক পরিমাণ। পরিমাণ গুণা করে পড়তে হয়। হুম। বায়ের উপরে জবর এসছে, এটি হারাকাত, হারাকাতের পরকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেয়া নিষেধ। তাদের নিচে যে ইয়া সাকিনের ডান সাইডে জের এসছে, ইয়া মাদ্দা, ওকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। রয়ের উপর সাকিন এসছে, সাকিনওয়ালা অক্ষরকে ডান সাইডের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। জি, যেমন। যেমন মিম বাসির, আর একবার বলেন, যেমন। যেমন অন্য ভাই কেন বলছেন? অন্য ভাই সামি বাসির। বাসির। চলেন আমিনুদ্দিন ভাই পড়েন। বা জের বি, জাল নুন জবর জান, বিজন। জাল নুন জবরদান। জাল নুন জবর জান, বিজন। বা জের বি, বিজন বি। আর আর বিজান বলা যাবে না। আর এবার বা উচ্চারণ করে নিয়েছে, এবার জাম বলতে হবে। কারণ এবার বিজম, হ্যাঁ, বিজম বি, হুম। বিজম বি। হা মিম জের হিম, বিজম বিহিম। বায়ের নিচে জের আছে, জেরটা হচ্ছে হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জালের উপর জবর এসে, জবরটি হচ্ছে হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন এসছে, নুন সাকিনের আগে বা এসছে, তাই নুন সাকিনকে মিম দ্বারা নুন পরিবর্তন সাকিনের করে পরে। পড়তে হয়। নুন সাকিনের পরে বা এসছে, তাই নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করে একাধিক পরিমাণ গুণনা করে পড়তে হয়। বান নিচে জের এসছে, জেরটি হচ্ছে হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়। হার নিচে জের এসছে, হচ্ছে হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের উপর সাকিন এসে, মিম সাকিন ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন বিজম বিহি, বিজাম বিহিম। বিজম বিহিম। হ্যাঁ, নুন সাকিনের রেজাল্ট আর একবার করে দেন। নুনের উপরে নুনের উপরে সাকিন এসছে, নুনের আগে বা এসছে, তাই নুন সাকিনকে না, মিম দ্বারা পরিবর্তন করে নুন নুন সাকিনের পরে বা এসছে। নুন সাকিনের পরে বা এসছে,
তাই নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করে এক আলিফ গুণনা করে পড়তে হয়। যেমন বিজাম বেহিম। জি, তাহলে কি বুঝে এলো যে নুন সাকিনের পরে যদি বা আসে বা তানবিনের পরে মিম যদি দ্বারা বা পরিবর্তন আসে তো মিম দ্বারা পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়। যেমন পড়তে বিজাম, হবে। বিজাম বিহিম। বিজাম বিজাম বেহিম। চলেন ভাই নিচে যাব। ইকলাব কাকে বলে? কাকে বলে? তানবিন ও নুন সাকিনের পরে যে কাজটা এখনই পড়লাম ওটাই জিজ্ঞাসা করছে। তানবিন ও নুন জি সাকিনের হুজুর। পরে যদি বা আসে তো তানবিন ও নুন সাকিনকে নুন আলিফ সাকিনকে দ্বারা এক পরিবর্তন করে পরিবর্তন করে। কি দ্বারা পরিবর্তন করবে? মিম হুজুর দ্বারা। হ্যাঁ, মিম দ্বারা পরিবর্তন। হ্যাঁ, আপনারা কি বলে দেখছি আমি একটু মনে আছি কিনা। কি দ্বারা পরিবর্তন করবেন? মিম দ্বারা পরিবর্তন করতে জি, হবে। মিম দ্বারা পরিবর্তন করে কি করতে হবে? বিনা গুণায় পড়তে হবে। এক এক আলিফ গুণনা করে পড়তে হবে। হ্যাঁ, এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। কি মুতালেব ভাই, বিনা গুণায় পড়তে হবে নাকি? এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। রাজউম বাঈদুন শব্দটির বানানো ইজরা আপনারা করে নেবেন। আপনাদের 15, 16, 17 নম্বর মাখরাজের অনুশীলন করুন। আপনাদের আগে সবক পড়েছেন 15, 16, 17, এই সমস্ত মাখরাজগুলো আপনারা পড়েছেন এর আগে। সেই মাখরাজগুলো আবার আপনারা ভালোভাবে দেখবেন এবং মুখস্থ করে রাখবেন। ঠিক আছে ভাই, সবক এতদূর পর্যন্তই থাকলো। খুব ভালোভাবে সবক করে নেবেন। ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই। জি।